হে হোলি মুলি গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমরা কালকে আয়া করছি কোচবিহার, তো আপনাকে দেখাইতে পারি নাই বা কইতে পারি নাই, তো তার জন্য দুঃখিত। তো আজকে আমরা এই হোটেল রুমে আসছিলাম রাইট। আর আজকে যে কোচবিহার যে যে রাজার বাড়ি, ওই রাজার নাম আসাল নৃপেন্দ্র নারায়ণ। আর ওই বাড়িটা এখন কোন পরিস্থিতিতে আছে ওই পরিস্থিতিটা আপনাকে মাঝে শেয়ার করবো যতদূর পারি। তো দর্শক বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই থাকুন। চলো চলো। এই গাইস, আমরা আয়া পড়ছি এই যে রাজবাড়ি। আপনাকে কইছিলাম রাজবাড়ির কথা, যে পরিস্থিতিটা কেমনে আপনাকে দেখামু। তো এই যাইছি, তো আইনে তো কোনো রাজবাড়ির কোনো সদস্য অন্তরে দেখতে পারলাম না। তো বন্ধুরা দেখি আর একটু এগিয়ে যাই, মানুষ পাই কি না। তো বন্ধুরা দেখতেই থাকুন। 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 তো হে গাইস, আপনি যে কইছিলেন যে রাজবাড়ির ভিতরে যে কি পরিস্থিতি ওইটা আপনাকে দেখামু। তো আইনে যা দেখতে পারলাম, তো ভিতরে যা যা বস্তু আসাল মনে হয় মানুষে ঘুরবার আইয়া ওই সব বস্তু একটা একটা করে সবাই নিয়ে গেছে গা। ওই জন্য ভিতরে এখন সিল মেরে দিছে, মানে স্টিকার মেরে দিছে। আর ওইখানে লেখা আছে যে ভিডিও করুন যাব না, ফটো তুলুন যাব না ভিতরের দৃশ্য। তো ওই জন্য কোনো ফটো বা ভিডিও করতে পারি নাই। আর আপনাকে ওই জন্য ভিতরের দৃশ্য কোনো দেখাইতে পারি নাই। এই যে বাইরে আই পড়ছি, এটা হচ্ছে আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে রাজবাড়ি। এই যে আর এই যে মানুষগুলা যে দেখতেছেন, হয়তো নৃপেন্দ্র নারায়ণ যে রাজা আসাল, ওই রাজার নাতিপতি হইতে পারে, নাতিপতি না কি কয় ক্ষতি ওই রকমের হইতে পারে। যে এই যে মানুষ যে দেখতেছেন এই যে আইছে, আর ওই যে বহুত আছে, আরো জায়গায় জায়গায় বই রয়েছে রোদের জন্য। তো আমি রোদের মধ্যে আপনাকেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই পুলাহান গুনের হয়তো দাদার নানার, তারপরে বাইস্তের চাচার মাচার খালু মালুর একবারে নাতিপতি থেকে যত আছে তারও কি জানি বংশধর হইতে পারে। তুমি কি কইতাছো ফাউলের মতো? তারও কি জানি বংশধর হইতে পারে। আর ওই জন্যই তাকে হয়তো এই রাজবাড়ির কথাটা বহুত দিন পরে মনে পড়ে গেছে গা। জন্মের পরে ভাবছে যে দেখে আহি। তো যারা যারা চিনেন ইয়াগো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই রাজবাড়ি দেখেন নাই, এই যে দেখাইলাম তাই না। তো সবির কিছু কবি নাকি কিছু ওই হাসস করে একটা থাবড়া দি কয় রাজার বিষয় ক। নৃপেন্দ্র নারায়ণ আমার দিওটা আমরা লিখে তো আগে তো কইলো না। তুমি যাইছো, তুমি কিছু কইবে নাকি? কিছু কম মানে আইছি মোটামুটি কালকে, বুঝছেন কি আপনারা, কালকে আইছি, কালকে রুম সুম বুক করে থাকছি। দেহ বহুত ভালো কিছু আছে, নৃপেন্দ্র নারায়ণের যদি মেহেল। এই যে রয়্যাল হোমটা যে দেখতে পারতাছ, এটা আসলে কার? এটা হলো নৃপেন্দ্র নারায়ণের। আর নৃপেন্দ্র নারায়ণ আর ওটা কেরা? এটা মহারাজা। আচ্ছা, আর এটা তারই প্লেস এটা। তো আমরা 2 দিন আগে আইছি, আইনে রুম টুম বুক শুক করে বহুত এক্সাইটেড আছিলাম। 4 জন, আমরা বর্তমান 3 জন আছি, ভাই অম্বি আছে। আমরা 4 জনে আইছিলাম। হয়তো খুবই দুঃখিত আরেকজনকে দেখাইতে পারতাছি না। অতি মানে ওই যে ওয়াকফ বিলের যেটা আন্দোলন চলতেছে, ওই আন্দোলনের মধ্যে অতি হয়তো দেখবার গেছে বা ফটো তুলবার গেছে, ওই জন্য দেখাইতে পারতাছি না। তো সবির কিছু কবি নাই পর্যন্ত কিছু কম মানে ভাবছিলাম যে বাইরে সাইডে ফটো তুলছি, কিন্তু ভিতরে গেছি, ভিতরে যে না ভিডিও করবার দেয় নাই, এক কথায় তো বন্ধুরা তুলবার দেয় নাই, একটু দুঃখিত। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে যাই একটা ফটো তুলছি, এটা আপনি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, আপনারা দেখুন। বুঝো না এই ব্যাপারটা, ভিতরে যাই কিন্তু ফটো তোলার কোনো এলাও নাই, তাও কিন্তু আমরা যাই ছাড়ি নাই। কিন্তু আমার ফটো তুলে জানে না চুরি করে তোলা হয়েছে। আর শেষ কথা এটা চুরি করে তোলা হয়েছে। আর চুরি করে তুলি যেমনি করে তুলি তুলছি তো। 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지
않는 네 모습으로 난 늘 행복해. 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어. 그래도 우린 늘 웃어주고 이해했잖아.